যারা বছরের পর বছর যুগের পর যুগ দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের জন্য আপনারা কি করেছেন? আপনার দেশ কি করেছে? কিছুদিন আগে জনাব আজিম নজরুল স্যার মালয়েশিয়ায় ঢুকেছিলেন। ঢোকার পর তিনি বৈধতার কথা সুযোগ না দিয়ে, বৈধতার কথা না বলে তিনি বললেন যে 2 লক্ষ লোক তিনি আবার কলিং বিষয়ে ঢুকাবেন। কিন্তু লক্ষ লক্ষ লোক এখানে অবৈধ আছে সে বিষয়ে তিনি কোনো কথাই বললেন না। কেন? তারা কি দেশে রেমিটেন্স পাঠায় না? আপনি যে এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে তাদের পিছনে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছেন। রেমিটেন্স যোদ্ধার পিছনে আপনারা কি খরচ করছেন? কত টাকা খরচ করছে? কিছুদিন আগে দেখলাম যে একটা দরবেশ বাবা তিনি বলতেছে এয়ারপোর্টে ব্যাগ ধরে বলতেছে যে একটা মোবাইল আনলে এবার 20 থেকে 25,000 টাকা ট্যাক্স দিয়ে দেশে মোবাইল আনতে হবে। কেন? কেন আমরা কি দেশে টাকা পাঠাই না? আমাদের দেশে কি কোনো ভূমিকা নাই? আপনারা এসব লোক দেশে কেন রাখেন? আমরা আমাদের হয়রানি করার জন্য? আপনাদের আগে মনে করতাম যে ক্ষমতায় যারা আছে তারাই শুধু স্বৈরাচার, ক্ষমতায় যারা যায় তারাই শুধু স্বৈরাচার হয়। এখন ক্ষমতায় রানিং যারা যায় তারাই স্বৈরাচার। আসলে বৈধতা করার সুযোগ আপনার দেওয়া উচিত ছিল। আমরা তো ফুটবলের মতো বাঁচতেছি, একবার লাথি মারলে এ পাশে যায়, একবার লাথি মারলে এ পাশে যায়। একবার শুনি যে ইমিগ্রেশন এইদিকে ঢুকছে, এইদিকে যাই, বাঁচার জন্য এইদিকে যাই। আপনারা এ বিষয়ে কোনো উদ্যোগে নিলেন না, অথচ কলিং বিষয়ে 2 লক্ষ লোক ঢুকবে, আপনারা 2 লক্ষ লোক বৈধ করার সুযোগ দেখ, সে কথা বললেন না। যে যারা কলিং বিষয়ে নতুন করে ঢুকবে তাদের কি অনেক কাজ, মালয়েশিয়ায় কি অনেক কাজ, অনেক কোম্পানি আছে যে তাদের কাজ দেওয়ার জন্য বসে আছে, এরকম কোনো কিছু। আর হ্যাঁ, আমি আর অন্য কোনো কিছু বলতে চাই না। মালয়েশিয়া যারা অবৈধ আছে তারা চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি সম্ভব লাইটটা রুমের বন্ধ করে নিরিবিলি থাকার জন্য, এবং আল্লাহর সকল প্রবাসীদের রক্ষা করুক। মালয়েশিয়ায় যারা বিশেষ করে আছে তাদের আল্লাহ রক্ষা করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।